আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি বসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইলের ভিডিও স্ক্রিন রেকর্ড করা লাগে। বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় স্ক্রিন রেকর্ডিং এর জন্য। তার মধ্যে সবচেয়ে বেস্ট স্ক্রিন রেকর্ডার হচ্ছে মোবাইলের জন্য এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার দিয়ে আপনি মোবাইল স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিন রেকর্ডিংটাও খুব নিখুঁতভাবে হয় এবং অডিওটার সাউন্ডও অনেক পারফেক্টলি রেকর্ডিং হয়। আজকে আমরা এক্স রেকর্ডারের উপর একটা টিউটোরিয়াল তৈরি করব, যেখানে আমরা এক্স রেকর্ডারের বিভিন্ন সেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদের সমস্ত অপশান এ টু জেড প্রদর্শন করার চেষ্টা করব, যাতে এক্স রেকর্ডার নিয়ে রেকর্ডিং করার ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম না হয়। চেষ্টা করব যাতে আপনারা ভালো মতো এই টিউটোরিয়ালটা বুঝতে পারেন, সেভাবেই বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায়। এক্স রেকর্ডার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ করলেই এক্স রেকর্ডার অ্যাপসটা আমাদের সামনে চলে আসবে। আমি পূর্বের থেকে ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এক্স রেকর্ডার অ্যাপসটা ওপেন করি। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এক্স রেকর্ডারের। এখানে দেখতে পাচ্ছেন এখন রেকর্ড একটা অপশান আছে এদিকে, এটা টিপ দিলে রেকর্ড আরম্ভ হয়ে যাবে। কিন্তু রেকর্ড করার আগে বেশ কিছু সেটিং আপনাদের করে নিতে হবে। রেকর্ডিংয়ের আগে ডান দিকে, ডান দিকে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশান আছে, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা সব ধরনের সেটিং করে নেবেন। যেমন একটা অডিও সেটিং, এখানে মাইক্রোফোন আছে, ইন্টারনাল অডিও আছে, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন আছে, মিউট আছে। ভলিউম লেভেল আপনি ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারবেন। এলো আপনার অডিও সেটিং। এখান থেকে আপনি যদি নয়েজ রিডাকশন করতে চান, সেক্ষেত্রে নয়েজ রিডাকশানে এখানে ক্লিক করে দেবেন। চ্যানেল যদি অটো দিতে চান, স্টুডিও দিতে চান স্টুডিও দিবেন, মনো দিতে চাইলে মনো দেবেন। এটা হলো অডিও সেটিং। এই অডিও সেটিংগুলো আপনারা আগে প্রথমে করে নেবেন। যদি আপনি এক্সটার্নাল মাইক ইউজ করে থাকেন তাহলে মাইক্রোফোন দিবেন, আর যদি ইন্টারনাল মাইক ইউজ করবেন মোবাইলের, সেক্ষেত্রে ইন্টারনাল অডিওটা সিলেক্ট করবেন। আর যদি বথ আপনি করতে চান, সেক্ষেত্রে ইন্টারনাল এবং মাইক্রোফোন দুটোই এই অপশানটার মধ্যে আপনারা ক্লিক করবেন যদি আপনারা বথ চান। আর যদি মাইক্রোফোন শুধু চান তাহলে মাইক্রোফোনটা সিলেকশন করুন, আপনার যেটা পছন্দ, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করে নেবেন। এই হলো অডিও সেটিংটা গেল। তারপর ভিডিও সেটিং। ভিডিও সেটিংয়ের মধ্যে আপনি এখানে রেজুলেশন আছে 1080, 720, 640। আপনি যে রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে চান সেই রেজুলেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি 1080 সিলেক্ট করে নিচ্ছি। আমি রেজুলেশন 1080 সিলেক্ট করে নিচ্ছি। কোয়ালিটি আপনি এখান থেকে অটো দিতে পারেন, 16 MBS দিতে পারেন, 14 দিতে পারেন, 12 দিতে পারেন। আর ইউটিউবের জন্য এখানে দেওয়া আছে সাজেস্টেড 10 MBPS। তা আমি 10 MBPSটা সিলেক্ট করছি। FPS আপনি ইচ্ছা করলে এখানে অটো আছে, 120 FPS পর্যন্ত এখানে আপনি রেকর্ডিং করতে পারবেন। 90 আছে, 60 আছে, 50 আছে। আপনি ইচ্ছা করলে 30ও দিতে পারেন অথবা 60ও দিতে পারেন। আমি এখানে 60 সিলেক্ট করছি। তারপর এখানে ওকে দিয়ে দিচ্ছি। ভিডিও সেটিং দেখতে লক্ষ্য করে দেখেন আমার এখানে সেটিংগুলো উঠলো। ভিডিও সেটিংয়ের পাশে 1080, 10 MBPS এবং 60 FPS। এখন ওরিয়েন্টেশন, এখানে ওরিয়েন্টেশন অটো দিতে পারেন, ল্যান্ডস্কেপ দিতে পারেন, পোর্ট্রেট দিতে পারেন। আপনি যদি
ইউটিউবের জন্য করে থাকেন তাহলে সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করবেন। আর পোর্ট্রেট দিবেন যদি আপনি ফেসবুকের জন্য করে থাকেন। আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করছি। সেভ লোকেশন, এটা সেভ লোকেশন পাতে যেখানে লেখা থাকে সেটাই ডিফল্টে যা থাকে তাই থাকলো। ভিডিও সেগমেন্ট সাইজ, ইচ্ছা করলে সেগমেন্ট সাইজটা আপনি ছোট বড় করতে পারেন। এখানে আপ টু 3.8 GB আছে 2 GB থেকে। আপনি ইচ্ছা করলে এটা বাড়া কমায় ভিডিও সেগমেন্টের সাইজ ঠিক করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর রেকর্ডিং মুডে আপনি ক্লিক করলে দেখতে পাবেন একটা হলো নর্মাল মুড, একটা হলো পারফরমেন্স মুড। নর্মাল মুডে যে আনলিমিটেড ফাংশন পাবেন, সুইটেবল ফর কমন রেকর্ড উইদাউট ফ্রিকোয়েন্ট অপারেশনস অ্যান্ড চেঞ্জেস অন স্ক্রিন। আর যদি পারফরমেন্স মোডে করবেন লিমিটেড ফাংশন থাকবে বাট মোর স্টেবল হবে। প্রিভেন্ট ক্র্যাশ অ্যান্ড ল্যাগ ডিউরিং রেকর্ডিং, এটা ল্যাগ করবে না, ক্র্যাশ করবে না যদি আপনি পারফরমেন্স মোড ইউজ করেন। আমি নর্মাল মোডটাই রেখে সিলেক্ট করছি। কাউন্টডাউন বিফোর স্টার্ট, রেকর্ডিং করার পূর্বে যদি আপনি কাউন্টডাউন দিতে চান সেক্ষেত্রে এখানে কাউন্টডাউনের অপশান আছে। ইচ্ছা করলে অফ করে দিতে পারেন, রেকর্ডিং টিপার সঙ্গে সঙ্গে আপনার রেকর্ডিং হবে, অথবা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তিনটে অপশান আছে, আপনার যেটা পছন্দ হয়। আমি 5 সেকেন্ড দিয়ে সেভ করে দিচ্ছি। পপ আপ উইন্ডোজ আফটার টেকিং স্ক্রিনশট, এটা আমি ওকে করে দিচ্ছি। হাইড রেকর্ডিং সেভ টু উইন্ডোজ, এটা আমি নান রাখছি। হাইড ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, এটাও আমি সিলেক্ট করছি না। সেক ফোন ফর স্টপ রেকর্ডিং, আপনি যদি রেকর্ডিংয়ের পর স্টপ করতে চান ইচ্ছা করলে মোবাইলটাকে সেভ করে দিয়েও বন্ধ করতে পারেন। এটা ইচ্ছা করলে আপনি অ্যানেবলও রাখতে পারেন, ইচ্ছা করলে ডিসেবলও করে রাখতে পারেন। আমি এটাকে অ্যানেবল করে দিচ্ছি যাতে আমি রেকর্ডিং করার সঙ্গে সঙ্গে আমি এটাকে ঝাঁকি দিলে মোবাইলটাকে বা সেভ করলে যাতে এটা স্টপ হয়ে যায়। কিপ রেকর্ডিং হুইন স্ক্রিন ইজ অফ, এটাকে আমি সিলেক্ট করছি না। রেকর্ডিংয়ের সময় স্ক্রিনটা অফ থাকলেও যাতে রেকর্ডিং হয় এটা আমি সিলেক্ট করছি না। তারপরে যে বেশ কিছু টুলস আছে, এখানে হলো ক্যামেরা। আপনি যদি রেকর্ডিংয়ের মাঝখানে নিজের চেহারা দেখাতে চান সেক্ষেত্রে ক্যামেরা এটা আপনি ইউজ করতে পারেন। নিজের চেহারা দেখিয়ে যদি আপনি রেকর্ডিং করতে চান, স্ক্রিনশট নিতে চাইলে এই অপশনটা আপনি ক্লিক করতে পারেন, স্ক্রিনশট হয়ে যাবে। আচ্ছা, ব্রাশ, এই একটা মোস্ট ইউজেবল টুলস ফর রেকর্ডিং। এই ব্রাশ যখনই আপনি এটা ইউজ করবেন এখানে দেখবেন একটা ব্রাশের একটা চিহ্ন চলে আসছে এডিটিংয়ে। এখানে বেশ কিছু প্যানেল আছে। আপনি যদি রেকর্ডিংয়ের সময় কোনো কিছু শো করতে চান, ইন্ডিকেট করতে চান, তো সেখানে অনেক ধরনের, যেমন এটা তীর চিহ্ন, এটাকে দিয়ে যদি আমি এখানে মার্ক করে দিই এটা একটা তীর চিহ্ন চলে আসবে। ইরিজ করতে চাইলে ইরিজ করে দিতে পারবেন। আন্ডু করতে পারবেন ইচ্ছা করলে আপনি। আচ্ছা, ইচ্ছা করলে আপনি এদিকে গোল বৃত্ত ব্যবহার করতে পারেন, এটাও করতে পারেন। আন্ডু করে দিলাম। ইচ্ছা করলে আপনি চতুর্ভুজও শো করার জন্য এটাও করতে পারেন। এই জিনিসটা আপনি কোনো জিনিস মার্ক করা দেখানোর জন্য আপনি ইউজ করতে পারেন। ব্রাশ টুলটা আপনি যদি এনেবল করে দেন সেক্ষেত্রে ছোট করে নিচে অপাসিটিটা কম থাকবে, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে ব্রাশ টুলের সেটিংটা করতে হয়। আপাতত আমি দেখিয়ে দিচ্ছি। ব্রাশ টুল ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন, ইচ্ছা করলে ব্রাশ টুল আপনি অফ করে রাখতে পারেন। শো টাচ, যদি আপনি রেকর্ডিংয়ের সময় টাচটা শো করতে চান সেক্ষেত্রে এই অপশানটা দেবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার মোবাইলে ডেভেলপার অপশানটা চালু থাকতে হবে। সেক্ষেত্রে আপনার শো টাচটা আপনি শো করতে পারবেন। আর এই যে ফ্লোটিং বলটা দেখতে পাচ্ছেন, এটাতে কাস্টমাইজ করতে পারবেন ফ্লোটিং বলটারে। রেকর্ডিংয়ে যে ফ্লোটিং বলটা আছে এখানে সাধারণত ডান দিকে যে রেকর্ডের চিহ্নটা উঠছে এখানে 5টা চিহ্ন থাকে। একটা রেকর্ড, একটা হলো হোম, একটা হলো সেটিং, একটা স্টপ, আর একটা টুলস। ইচ্ছা করলে এটা কাস্টমাইজও করে নিতে পারবেন।
রিজিওন রেকর্ডিং, আপনি নির্দিষ্ট জায়গা যদি রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে রিজিওন রেকর্ডিংটা আপনি ইউজ করতে পারেন। টাইম রেকর্ডিং যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি কতটুকু, কত ঘন্টা, কত মিনিট পর্যন্ত রেকর্ড করতে চান সেটাও আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। ভয়েস চেঞ্জার, আপনি যদি ভয়েস চেঞ্জার ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন। এখানে বেশ অনেক রকমের ভয়েস আছে, ভয়েস চেঞ্জারই আপনি ইউজ করতে পারেন। অরিজিনাল রাখতে পারেন, বেবি দিলে বেবির আওয়াজ হবে। বিভিন্ন ধরনের এখানে আপনি ভয়েস চেঞ্জারও করতে পারবেন। ওমেন আছে, আঙ্কেল আছে, রোবট আছে, আপনি যেটা মন চায়, যদি করতে মন চায় করলেন, না যদি আপনি অরিজিনাল ভয়েস রাখতে চান তো সেক্ষেত্রে অরিজিনালটা সিলেক্ট থাকবে। তারপরে এটা ট্রাস, এটা ক্রিয়েট শর্টকাট, এটা ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনারা বোঝেন। থিম, ফ্যাক্ট, টিউটোরিয়াল, ফিডব্যাক, শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। আচ্ছা, এতে গেল আপনার এক্স রেকর্ডিংয়ের সেটিংস। এখন আমরা যা কিছু সেটিং করেছি সেটিংগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা রেকর্ডে টিপ দিলে আমাদের রেকর্ডিংটা আরম্ভ হয়ে যাবে। কিন্তু তার আগে কিছু কথা বলে নেই যে এখান থেকে আপনি রেকর্ড করার পর এই যে এখানে কলমের মধ্যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হলো এডিট। ইচ্ছা করলে আপনি এখান থেকে ভিডিওটা এডিটও করতে পারেন। যেমন এখানে এডিট ভিডিও আছে, ট্রিম ভিডিও আছে, মার্জ ভিডিও অ্যান্ড ফটো আছে, ভিডিও কম্প্রেস আছে, এডিট ফটো আছে, ভিডিও টু জিএফ আছে, লাইভ ভার্সন আছে, আরও অন্যান্য অ্যাপসও আছে। এটা বিভিন্নভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন। কিন্তু আজকে আমি শুধু রেকর্ডিংটার উপরেই ফোকাস করছি, এডিটিংটা করছি না। সেক্ষেত্রে আমরা এডিটিংটা আজকে আপনাদের দেখাবো না। আজকে আমি আপনাদের এডিটিংটা দেখাবো না, আমরা শুধু নর্মাল স্ক্রিন রেকর্ডটা নিয়েই আলাপ আলোচনা করব। আমাদের রেকর্ডিংটা মোটামুটি সেটিং শেষ হয়ে গেছে। এখন আমরা রেকর্ড সেকশনে যাব এবং রেকর্ড করে দেখব আমাদের রেকর্ডিংটা কীরকম হয়। আমি রেকর্ডিংটা টিপ দিচ্ছি, স্টার্ট নাও। আমাদের রেকর্ডিং কাউন্টডাউন হওয়ার পরই চালু হয়ে যাবে। আমাদের এক্স রেকর্ডারের রেকর্ডিংটা আরম্ভ হয়ে গেছে। আমরা রেকর্ডটা কীভাবে হচ্ছে দেখানোর জন্য আমরা পিক্সেল ল্যাবের একটা ইন্টারফেসে প্রবেশ করলাম। এটা একটা পিক্সেল ল্যাব, যেটা যে অ্যাপ দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইন করতে পারবেন। বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এই অ্যাপস নিয়ে আমি একটা টিউটোরিয়াল করেছি পিক্সেল ল্যাব নিয়ে। ইচ্ছা করলে আপনারা স্যার দেখে আসতে পারেন এবং সেখানে আমি আপনাদের পিক্সেল ল্যাবের সমস্ত সেটিংস সম্বন্ধে আলাপ আলোচনা করেছি। কীভাবে আমি এই সেটিং করবেন সমস্ত কিছুই আমি আপনাদের দেখিয়েছি। ইচ্ছা করলে আপনারা এটা দেখে আসতে পারেন এবং এটা থেকে আপনারা বেশ উপকৃত হবেন। তো আমরা পিক্সেল ল্যাবে ঢোকার মূল উদ্দেশ্য ছিল রেকর্ডিংটা কীরকম হচ্ছে জাস্ট জানানোর জন্য। আমরা রেকর্ডিংটা অফ করে দেখছি আমাদের রেকর্ডিংটা কীরকম হয়। আমাদের এক্স রেকর্ডারের রেকর্ডিংটা আরম্ভ হয়ে গেছে। আমরা রেকর্ডটা কীভাবে হচ্ছে দেখানোর জন্য আমরা পিক্সেল ল্যাবের একটা ইন্টারফেসে প্রবেশ করলাম। এটা একটা পিক্সেল ল্যাব, যেটা যে অ্যাপ দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইন করতে পারবেন। বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এই অ্যাপস নিয়ে আমি একটা টিউটোরিয়াল করেছি পিক্সেল ল্যাব নিয়ে। ইচ্ছা করলে আপনারা স্যার দেখে আসতে পারেন এবং সেখানে আমি আপনাদের পিক্সেল ল্যাবের সমস্ত সেটিংস সম্বন্ধে আলাপ আলোচনা করেছি। কীভাবে আমি এই সেটিং করবেন সমস্ত কিছুই আমি আপনাদের দেখিয়েছি। ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন এবং এটা থেকে আপনারা বেশ উপকৃত হবেন। আমরা দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডটা বেশ ভালো মতোই রেকর্ডিং হয়েছে। আশা করি এক্স রেকর্ডার নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না।